ইসলামের দৃষ্টিতে মযহাব মানার গুরুত্ব কি? মযহাব পালন না করা পর্যন্ত ইসলাম পালন করার কোনো উপায় নাই। মযহাব এর ব্যাখ্যা না মানা পর্যন্ত ইসলামের বিধান পালন করার কোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য আল্লাহর বিধিবিধান অপূর্ণ রেখে দিলেন বলেছেন না পরিপূর্ণ করে দিয়েছেন? আল্লাহর যাবতীয় বিধিবিধান তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এই পরিপূর্ণতার যত ব্যাখ্যা আছে এর মধ্যে সকল ব্যাখ্যার সারমর্ম হলো কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে যত নতুন নতুন সমস্যা আসবে সবগুলির সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট হবে। কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে যত নতুন নতুন সমস্যা আসবে এই সমস্যাগুলির সমাধানের জন্য আর কোনোখান থেকে বিধান নিতে হবে না, আল্লাহর দেওয়া বিধান যথেষ্ট হবে। আল্লাহর দেওয়া বিধান যথেষ্ট হবে। এই হলো বিধিবিধান পরিপূর্ণ করে দেওয়ার সকল ব্যাখ্যার সারমর্ম। এবার প্রশ্ন হলো, আল্লাহর বিধিবিধান যে আমাদের জন্য পরিপূর্ণ করে দিলেন, কিয়ামত পর্যন্ত যত নতুন নতুন সমস্যা আমাদের জীবনে আসবে সবগুলির সমাধানের জন্য আল্লাহর বিধানগুলি যথেষ্ট হবে। এই সমস্ত পরিপূর্ণ যথেষ্ট বিধানগুলি আছে কোথায়? আরেক প্রশ্ন, বিধানগুলি কোথায় আছে তার বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসা এর 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই আয়াতটা হলো সূরা নিসা এর 59 নম্বর আয়াত, ভুলে যাবেন না। আয়াতটা হলো সূরা নিসা এর 59 নম্বর আয়াত। আয়াতের তাফসীরটা বোঝার জন্য প্রথমে আমাদের একটা জরুরি কথা মনে রাখতে হবে, সেটা হইল কিছু আছে কোরআনের আয়াত আর কিছু তার বাংলা অর্থ আর কিছু তার ব্যাখ্যা। ব্যাখ্যাটার নাম ওই তাফসীর। কোরআনের আয়াত এক জিনিস, তার অর্থ আরেক জিনিস, ব্যাখ্যা আরেক জিনিস। ব্যাখ্যাটার নাম ওই তাফসীর। যেমন ধরুন, কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, এটা কোরআনের আয়াত। বাংলা অর্থ হইল নামাজ প্রতিষ্ঠা করো। আকিমুস সালাতের বাংলা অর্থ নামাজ প্রতিষ্ঠা করো। কিন্তু কিভাবে নামাজ পড়লে নামাজ প্রতিষ্ঠা হয় এটা আমাদের জানা নাই। ব্যাখ্যার মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে আল্লাহর বিধান মতে নামাজ পড়ো, নবীর তরিকা মতে নামাজ পড়ো, তবেই নামাজ প্রতিষ্ঠা হবে। এটা হইল আকিমুস সালাতের তাফসীর। আকিমুস সালাত হইল কোরআনের আয়াত, নামাজ প্রতিষ্ঠা করো তার বাংলা অর্থ আল্লাহর বিধান মতে নামাজ পড়ো, নবীর তরিকা মতে নামাজ পড়ো। এটা আকিমুস সালাতের তাফসীর। কটা জিনিস? তিনটা জিনিস। যখন ওই কোনো আয়াতের অর্থের দ্বারা মর্ম বুঝে আসে না তখন ওই তাফসীরের দরকার হয়। যখন ওই কোনো আয়াতকে বাংলা অর্থ করলেও মর্ম বুঝে আসে না তখন ওই ব্যাখ্যার দরকার হয়। ওই ব্যাখ্যাটাই হইল কোরআনের তাফসীর।
কোন জিনিসের ব্যাখ্যার নাম তাফসীর, কোরআনের ব্যাখ্যার নাম কোরআনের তাফসীর। যেহেতু আপনারা এই অনুষ্ঠানের নাম দিয়েছেন তাফসীরুল কোরআন, এই জন্য আনুষঙ্গিকভাবে বলে দিলাম তাফসীরুল কোরআন কোন জিনিসের নাম। যেখানে কোরআনের আয়াতের অর্থ বললেই মর্ম বুঝে আসে না, সেখানে ব্যাখ্যার মাধ্যমে মর্ম বুঝাইতে হয়, ওই ব্যাখ্যাটাকেই কোরআনের তাফসীর বলা হয়। এই কথাটা স্মরণ রাখি আর সূরা নিসার 59 নম্বর আয়াত বোঝার চেষ্টা করি। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, এর অর্থ হলো আল্লাহর আনুগত্য করো, আল্লাহর হুকুম মানো। তারপরে বলেন ওয়া আতিউর রাসূল, এর অর্থ হলো রাসূলের আনুগত্য করো, রাসূলের হুকুম মানো। তারপরে বলেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের সমাধানদাতাগণের হুকুম মানো। আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, তোমাদের সমাধানদাতাগণের হুকুম মানো। তারপরে বলেন কোনো বিষয়ে যদি তোমাদের মধ্যে দ্বিমত হয়, তাহলে সেই বিষয়ে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে আসো। এর দ্বারা মর্ম বুঝে আসে না। আল্লাহর হুকুম মানো বলতে আল্লাহ কি বুঝাইলেন, রাসূলের হুকুম মানো বলতে আল্লাহ কি বুঝাইলেন, তোমাদের সমাধানদাতাগণ বলতে আল্লাহ কি বুঝাইলেন, তাদের কি হুকুম মানতে আল্লাহ নির্দেশ দিলেন। দ্বিমত কোন ব্যাপারে দ্বিমত হইলে, কার দ্বিমত হইলে আল্লাহর দিকে ফিরে যেতে বললেন, রাসূলের দিকে ফিরে যেতে বললেন, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাওয়ার ব্যবস্থা কি, এই সব প্রশ্নের জবাব আয়াতের অর্থের দ্বারা বুঝে আসবে না, তাফসীরের মাধ্যমে বুঝতে হবে। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারলাম? সূরা নিসার 59 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, আয়াতের অর্থ বলেছি, কিন্তু মর্ম বুঝে আসে নাই আপনাদের। মর্ম বুঝে আসবে কিসের দ্বারা? তাফসীরের দ্বারা, ব্যাখ্যার দ্বারা। এই আয়াতের যত তাফসীর, যত মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবাদিতে লিখেছেন, এর মধ্যে আমার দৃষ্টিতে সবচেয়ে বড় পরিষ্কার চমৎকার তাফসীর লিখেছেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, তার পৃথিবী বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কবিরে। সূরা নিসার 59 নম্বর আয়াতের তাফসীর তাফসীরে কবিরে ইমাম রাজি যা লিখেছেন, তার সারমর্মটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আল্লাহ যে ঈমানদারদেরকে ডেকে বললেন, হে ঈমানদারগণ, তোমরা আতিউল্লাহ, হুকুম মানো আল্লাহর। আতিউল্লাহ হইল কোরআনের আয়াত, আর বাংলা অর্থ হইল হুকুম মানো আল্লাহর। ইমাম রাজি লেখেন, এই কথার ব্যাখ্যা হইল আল্লাহর যে সমস্ত বিধান কোরআনে পাও, সেইগুলি কোরআন থেকে গ্রহণ করো। হুকুম মানো আল্লাহর, এর ব্যাখ্যা কি? আল্লাহর যেসব বিধান কোরআনে পাও, সেগুলি কোরআন থেকে গ্রহণ করো। যেমন আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান মাস কুরআন নাজিলের মাস, রমজান আসা মাত্রই তোমরা রোজা রাখো। বলেন কোন মাসে রোজা রাখার জন্য আল্লাহ হুকুম দিলেন কোরআনে? তাহলে রমজান মাসে রোজা রাখো, এই যে আল্লাহর বিধান। বুঝে থাকলে বলেন বিধানটা পাইলাম কোথায়? কোরআনে। এরপরে দেখুন, রমজান মাসে রোজা রাখার বিধান দিয়েছেন আল্লাহ কোরআনে, আমরা কোরআন থেকে বিধানটা গ্রহণ করলাম। কিন্তু
রমজান মাসে কতদিন রোজা রাখবো এই ব্যাপারে কোরআনে আল্লাহ কোনো বিধান দেননি, বরং আল্লাহ বলেছেন আইয়ামা মাদুদাত, গনা বাসা কয়েকদিন রোজা রাখো। গনা বাসা কয়েকদিন বলতে সুনির্দিষ্ট কোনো সংখ্যা বোঝায় না, 20 দিনও বোঝায় না, 30 দিনও বোঝায় না, 10 দিনও বোঝায় না, 5 দিনও বোঝায় না। তাহলে কতদিন রোজা রাখবো রমজান মাসে, দিনের সংখ্যা আল্লাহ কোরআনে বলেছেন না বলেন নাই? তাই হাদিস শরীফে রাসূল এই কথা ব্যাখ্যা করে দিয়েছেন। রাসূল বলেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে, সেই বছর 29 দিন রোজা রাখতে হবে। আর যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 দিন রোজা রাখতে হবে। কোন বছর 29 দিন রোজা রাখবো, কোন বছর 30 দিন রোজা রাখবো, আল্লাহ কোরআনে বলে দিয়েছিলেন না রাসূল হাদিসে বলে দিয়েছেন? তাই রাসূল আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আতিউল্লাহ এটা কোরআনের আয়াত, অর্থ হইল আল্লাহর হুকুম মানো, তফসির হইল আল্লাহর যে বিধান কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো। তারপরে যে বলেছেন ওয়া আতিউর রাসূল, এর অর্থ হইল রাসূলের হুকুম মানো। তফসির হইল যে বিধান কোরআনে না পাও সেই বিধান যদি রাসূলের হাদিসে পাও, তাইলে ওই বিধান রাসূলের হাদিস থেকেই গ্রহণ করো। আল্লাহর কিছু বিধান পাওয়া যাবে কোরআনে, ওইগুলি কোরআন থেকে গ্রহণ করো। আল্লাহর কিছু বিধান কোরআনে পাবে না, পাবে নবীর হাদিসে, সেইগুলি নবীর হাদিস থেকেই গ্রহণ করো। যেমন রমজান মাসে রোজা রাখা ফরজ, এই বিধান আমরা কোরআনে পাইলাম। আর কোন বছর কত রোজা রাখা ফরজ এই বিধান পাইলাম হাদিসে। তাই আল্লাহ বলেন, যে বিধান কোরআনে পাও সেটা কোরআন থেকে গ্রহণ করো, যে বিধান হাদিসে পাও এটা হাদিস থেকে গ্রহণ করো। এই হলো আতিউল্লাহ আর ওয়া আতিউর রাসূল, এই দুই কথার ব্যাখ্যা। আল্লাহর হুকুম মানো আর রাসূলের হুকুম মানো। আল্লাহর হুকুম মানো কথার ব্যাখ্যা হইল আল্লাহর যে বিধান আল্লাহর কোরআনে পাও সেটা কোরআন থেকে গ্রহণ করো। আর আতিউর রাসূলের ব্যাখ্যা হইল আল্লাহর যে বিধান কোরআনে পাও না কিন্তু নবীর হাদিসে পাও, সেটা নবীর হাদিস থেকেই গ্রহণ করো। এই পর্যন্ত কথা চমৎকার এবং সহজ। এর পরের কথাগুলি একটু বিস্তারিত এবং কিছুটা কঠিন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে সহজ মতে বুঝাবার, আপনারাও গভীর মনোযোগে বুঝার চেষ্টা করবেন বলে আমার অনুরোধ রইল। অনেক বিধান আছে, অনেক বিষয় আছে, নতুন নতুনভাবে সমস্যা দেখা দেয়, যার সমাধান কোরআনেও খুঁজে পাওয়া যায় না, রাসূলের হাদিসেও খুঁজে পাওয়া যায় না। এই ব্যাপারে আল্লাহর কি বিধান, সেই বিধান আমরা পাবো কোথায়? যেমন ধরুন, আজকাল আজানে মাইকের ব্যবহার হয়। রাসূলের যুগে মাইক ছিল না, কোরআনে মাইকের কোনো কথা নাই। রাসূলের যুগে মাইক ছিল না, রাসূলের হাদিসেও মাইকের কোনো কথা নাই। যেই জিনিস ছিল না এই জিনিসের কথা নাই। অথচ বর্তমানে আজানে মাইক ব্যবহার হয়, একামতে মাইকের ব্যবহার হয়, নামাজেও মাইকের ব্যবহার হয়, ওয়াজ মাহফিলে তো হয়ই, নামাজে পর্যন্ত মাইকের ব্যবহার হয়। এখন নতুন যুগের নতুন প্রশ্ন, নামাজে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ? আল্লাহর বিধান মতো নামাজে মাইক ব্যবহার করা যাবে কি না যাবে না? এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতে আপনারা খুঁজে পাবেন না, রাসূলের কোনো হাদিসেও এই প্রশ্নের জবাব খুঁজে পাবেন না। কোনো হাদিসে রাসূল বলেননি যে নামাজে মাইকের ব্যবহার করা যাবে অথবা যাবে না, কিছুই বলেননি। কেন? নবীর যুগে মাইক ছিল না।
এখন সমস্যাটা দেখা দিছে নূতন, প্রশ্ন আসছে নূতন। পুরাতন কোরআনে আর পুরাতন হাদিসে এই প্রশ্নের জবাব খুঁজতে যাওয়া বোকামি ছাড়া আর কিছু নয়। কোরআনে পাবেন না এই প্রশ্নের জবাব খুঁজে, হাদিসে পাবেন না এই প্রশ্নের জবাব খুঁজে। এইভাবে যুগে যুগেই সর্বযুগেই মানুষের সমাজের মধ্যে নতুন নতুন সমস্যা দেখা দিতে থাকবে, নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কার করতে থাকবে, এইগুলি ধর্মের কাজে ব্যবহার হইতে থাকবে। কোনটা কোন কাজে ব্যবহার করলে আল্লাহর বিধান মতো হবে, কোনটা কিভাবে ব্যবহার করলে বিধান মতে হবে না, এসব প্রশ্নের জবাব কোরআনেও খুঁজলে পাওয়া যাবে না, হাদিসেও খুঁজলে পাওয়া যাবে না। তাহলে এখন উপায় কি? এই উপায় বলে দিয়েছেন আল্লাহ সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে। সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ এই ধরনের বিষয়, যেই ধরনের সমস্যাও নূতন সমাধানের দরকার, অথচ পুরাতন কোরআনে তার কোনো সমাধান নাই, পুরাতন হাদিসে তার কোনো সমাধান নাই, এইগুলির সমাধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করার জন্য সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছেন। তোমরা কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করো। বলুন, আগের থেকেই সমাধান দেওয়া না সমাধান বের করার নির্দেশ দেওয়া? সমাধান বের করো। যাদের হাতে সমাধান বের করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে, তাদেরকে ইসলামের পরিভাষায় এক বচনে মুজতাহিদ, বহু বচনে মুজতাহিদিন বলা হয়। আমরা স্মরণ রাখার সুবিধার জন্য একটাই স্মরণ রাখি, মুজতাহিদ। যার হাতে আল্লাহ দায়িত্ব দিয়েছেন সমাধান গবেষণা করে বের করো, তার পরিচয় হইল তিনি মুজতাহিদ। তার পরিচয় মুজতাহিদ। তিনি যে গবেষণা করে সমাধান বের করবেন, গবেষণাটাকে কোরআন হাদিসের ভাষায় বলে ইজতিহাদ। গবেষণার নাম ইজতিহাদ। গবেষণা মন গড়াভাবে করলে হবে না। নব উদ্ভূত সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে বের করতে হলে একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে, ওই নীতিমালাটার নাম কিয়াস। নীতিমালাটার নাম কিয়াস। এইভাবে নব উদ্ভূত সমস্যার সমাধান ইজতিহাদের মাধ্যমে বের করার নাম ইস্তেমবাত। পারিভাষিক ৬০টা শব্দ স্মরণ রাখুন। বলছিলাম যে পরবর্তী আলোচনা একটু কঠিন আছে, মনোযোগে শুনলে আর গভীর মনোযোগে শুনলে, কষ্ট স্বীকার করে মনোযোগ দিলে ইনশাআল্লাহ বুঝতে পারবে। যে সমস্ত নতুন নতুন সমস্যা দেখা দিয়েছে, এইগুলির সমাধান কোরআন হাদিসে সরাসরি নাই। এইগুলির সমাধান বের করার জন্য আল্লাহ একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছেন। কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে। যাদের হাতে দায়িত্ব দিয়েছেন এদেরকে কোরআন হাদিসের ভাষায় বলে মুজতাহিদ। এদের গবেষণাকে বলে ইজতিহাদ। গবেষণা মন গড়াভাবে করবেন না, একটা নীতিমালার অধীনে। নীতিমালাটাকে বলে কিয়াস। এইভাবে তারা যে সমাধান বের করবেন, বের করাকে বলে ইস্তেমবাত। এই ৪টা শব্দ আপনারা যারা মনে রাখতে পারেন রাখেন, না রাখতে পারলে কোনো অসুবিধা নাই। কিন্তু উলামায়ে কেরামের জন্য মজহাব বুঝতে হইলে এই ৪ শব্দ বুঝতে হবে, মনে রাখতেই হবে। আমাদের দেশের সাধারণ মানুষের জন্য মজহাব বুঝার এক পদ্ধতি, আলেমগণের জন্য মজহাব বুঝার আর এক পদ্ধতি। সকলের এক পদ্ধতি নয়। আলেমগণের পদ্ধতিতে যদি আমি বলি শুধু আলেমরাই বুঝবেন, আপনারা কেউ কিছুই বুঝবেন না। এজন্য আমার এতটুকু সতর্কতা অবলম্বন করে কথা বলতে হয়, যেন আলেমগণেও বুঝেন, সাধারণ মানুষেও যেন বুঝে।
এজন্য উভয় শ্রেণীর মানুষকে আমি অনুরোধ করে বলি, আপনাদের সকলকে বুঝাবার মতো করেই আমি বলতেছি, সকলেই একটু মনোযোগ সহকারে শুনবেন। আবার বলছি, যেসব প্রশ্নের জবাব কোরআন হাদিসে নাই, এইগুলির জবাব বের করার জন্য আল্লাহ একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছেন। কোন সূরার কত নম্বর আয়াত? যাদের হাতে দায়িত্ব দিয়েছেন এদের উপাধি মুস্তাহিদ, এদের গবেষণার নাম ইজতিহাদ। গবেষণা মন গড়াভাবে করবেন না, কোনো নীতির অধীনে। নীতিটার নাম কিয়াস। এইভাবে তারা গবেষণা করে সমাধান বের করার নাম ইস্তেমবাত। এবার শোনো, এই সমস্ত মুস্তাহিদগণ নূতন উদ্ভূত কোনো সমস্যার সমাধান বের করতে গিয়ে গবেষণা করলেন। গবেষণা করে সকলে মিলে একটা সমাধান বের করলেন, ঐক্যবদ্ধ সমাধান। এই সমাধানে সবাই একমত। এমন একটা সমাধান তারা বের করলেন যেই সমাধানে সমস্ত মুস্তাহিদগণ একমত। যদি এমন হয় তাইলে হাদিস শরীফে আল্লাহর রাসূল এই ঐক্যবদ্ধতাকে উম্মতের ইজমা বলেছেন। এই আর একটা শব্দ মনে রাখতে হবে, উম্মতের ইজমা। মুস্তাহিদগণ ঐক্যবদ্ধভাবে সমাধান বের করলে হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। আমার উম্মতের মুস্তাহিদগণ এই ধরনের ব্যাপারে ঐক্যবদ্ধ যে সমাধানটা বের করবে, এরা একদল মানুষে বের করলেও তাদের ঐক্যবদ্ধ সমাধানটাই শতকরা 100% নির্ভুল আল্লাহর বিধান বলে গণ্য হবে। বাইর করল কে আর বিধান গণ্য হইল কার? বাইর করল একদল বান্দায় আর বিধান গণ্য হইল আল্লাহ। আল্লাহর রাসূল অগ্রিম বলে গেছেন, আগেই বলে গেছেন, একটা প্রশ্নের জবাব কোরআনে পাওয়া যায় না, হাদিসে পাওয়া যায় না। এমত অবস্থায় সমস্ত মুস্তাহিদগণ যদি এই প্রশ্নের ঐক্যবদ্ধ সমাধান বাইর করেন, এটাকে আমি রাসূল বললাম, এটার নাম উম্মতের ইজমা। উম্মতের ইজমার দ্বারা যে সমাধান বাইর হবে, এই সমাধানটাই আল্লাহর বিধান বলে গণ্য হবে, শতকরা 100% নির্ভুল বিধান। এটার নাম উম্মতের ইজমা। এই ইজমার 3টা স্তর আছে। একটা হলো সাহাবায়ে কেরামের ইজমা, একটা হলো মুজতাহিদ ইমামগণের ইজমা, আর একটা হলো যুগশ্রেষ্ঠ আলিমগণের ইজমা। পরবর্তী কথাগুলি বোঝার জন্য আপনাদের এই স্তরগুলি বুঝতে হবে এবং মনে রাখতে হবে। আমার খুব একটা সোজা বিষয় দিছেন না আপনারা, কাজে কিছুটা কঠিন হবেই, আর আমারও বুঝাবার মতো করে বলতে হবে, আপনাদেরও বুঝার মতো করে শুনতে হবে। ইজমার কটা স্তর আছে? 3টা স্তর। 1 নম্বর সাহাবায়ে কেরামের ইজমা, 2 নম্বর মুস্তাহিদগণের ইজমা, 3 নম্বর যুগশ্রেষ্ঠ আলিমগণের ইজমা। 3টা ইজমার 3টা উদাহরণ শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা কে হবেন, এটা একটা প্রশ্ন। কোরআনের কোনো আয়াতে তার জবাব নাই, রাসূলের কোনো হাদিসে পরিষ্কারভাবে এই কথা নাই যে আমার পরে আবু বকর হবে আমার প্রথম খলিফা। এই ধরনের কোনো হাদিস নাই। বলেন তাহলে প্রশ্নের জবাব কোরআন হাদিসে পাইলাম না? পাইলাম না। এবার কি করতে হবে? ইজতিহাদ। এবার কি করতে হবে? ইজতিহাদ। জমানাটা ছিল সাহাবায়ে কেরামের। রাসূল ইন্তেকাল করেছিলেন কাদের সামনে? সাহাবায়ে কেরামের সামনে। কাজী ইজতিহাদের জন্য আসলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম সম্মিলিতভাবে ইজতিহাদ করে ঐক্যবদ্ধভাবে একটা সমাধান বের করলেন। তাও সহিহ বুখারী শরীফের একটা হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করেছেন। মন গড়াভাবে না একটা হাদিসের আলোকে?
হাদিসের আলোকে। আমার শ্রোতারার অধিকাংশরা যদি আলেম হতেন তাহলে কোন হাদিসের আলোকে কিভাবে গবেষণা করলেন, কোন পদ্ধতিতে বাইর করলেন সমাধান আমি বলতাম, কিন্তু আলেমগণের সংখ্যা এখানে নগণ্য। আপনারা শতকরা 99 জনই আলেম নন, সেই পদ্ধতিটা বললে আপনারা বুঝবেন না, এই জন্য পদ্ধতির আলোচনা বাদ দিলাম। সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে সমাধান বের করলেন যে একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। একমাত্র আবু বকর রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য, এই কথাটা কোরআনে ছিল, হাদিসে ছিল। তাহলে কেমনে সাব্যস্ত হইল? সাহাবাগণের ইজমা। কিসের দ্বারা সাব্যস্ত হইল? সাহাবাগণের ইজমা, মানে সমস্ত সাহাবার ঐক্যমত। ইজমা মানে সাহাবাগণের ইজমা মানে কিছু সাহাবার মত আর কিছু সাহাবার দ্বিমত, না সমস্ত সাহাবার ঐক্যমত? সমস্ত সাহাবার ঐক্যমত। এই ধরনের ঐক্যমতকে হাদিস শরীফে রাসূল কি বলেছেন? উম্মতের ইজমা। এই রকম ঐক্যমতের দ্বারা যে বিধান সাব্যস্ত হবে, রাসূল আগেই বলে গেছেন ওই বিধানটা শতকরা 100% নির্ভুল আল্লাহর বিধান গণ্য হবে। শতকরা 100% নির্ভুল আল্লাহর বিধান গণ্য হবে। গেল সাহাবায়ে কেরামের ইজমার উদাহরণ। কোন ব্যাপারে সাহাবায়ে কেরামের ইজমা হইল? আবু বকর রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। এই ব্যাপারে কার ইজমা হইল? আমার কথা বুঝে থাকলে এবার বলুন। একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুই ছিলেন রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। আল্লাহর এই বিধানটা আমরা কোরআনে পাইলাম, হাদিসে পাইলাম, না উম্মতের ইজমায়? উম্মতের কোন স্তরের ইজমায়? সাহাবায়ে কেরামের ইজমায়। এরপরে আসুন মুস্তাহিদগণের। এরপরে আসুন তৃতীয় স্তরের ইজমা হইল যুগ শ্রেষ্ঠ আলিমগণের ইজমা। তৃতীয় শ্রেণীর তৃতীয় স্তরের ইজমা হইল যুগ শ্রেষ্ঠ আলিমগণের ইজমা। এর উদাহরণ বর্তমান দুনিয়ার যুগ শ্রেষ্ঠ আলিমগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছেন ইসলামী সম্মেলনে মাইকের ব্যবহার জায়েজ, আজানে মাইকের ব্যবহার জায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ, নমাজে মাইকের ব্যবহার জায়েজ। এটা যুগ শ্রেষ্ঠ আলেমগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। সুতরাং নমাজে মাইকের ব্যবহার জায়েজ, এইটাই আল্লাহর বিধান। কই পাইছি? কুরআন। কই পাইছি? হাদিস। কই পাইছি? সাহাবাগণের ইজমায়। কই পাইছি? মুস্তাহিদ ইমামগণের ইজমায়, না যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমায়? মনে রাখবেন, নমাজে মাইকের ব্যবহার জায়েজ, আল্লাহর ই বিধান যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমায় পাওয়া গেছে। যাদের মধ্যে ইজমা হয় এদেরকে আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, আর তোমাদের সমাধানদাতাগণের হুকুম মানো। এই সমাধানদাতাগণ কারা? ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন যারা। এইলো সমাধানদাতাগণের তাফসীর। কিসের তাফসীর? উলুল আমর হইল কোরআনের ভাষা, বাংলা হইল সমাধানদাতাগণের হুকুম মানো। তাফসীর হইল যাদের ইজমা হইছে তাদের ইজমার দ্বারা যে বিধান সাব্যস্ত হইছে সেই বিধান মানো। এরপরে আল্লাহ বলেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আর যদি মুস্তাহিদগণ কোনো নব উদ্ভূত সমস্যার সমাধান ইজতিহাদের মাধ্যমে বের করতে গিয়ে ঐক্যবদ্ধ সমাধান নয়, ভিন্ন ভিন্ন মুস্তাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান বাইর করে, তাহলে এক একজনের বাইর করা এক একটা সমাধানের নাম এক একটা মজহাব। কতখানে আইসি মজহাব। এর আগ পর্যন্ত কোথায় ছিলাম? মজহাবের রাস্তায় ছিলাম। কোথায় ছিলাম? মজহাবের রাস্তায় ছিলাম। এতক্ষণে আইসি মজহাব। মজহাব কারে কয়? যারা সমাধান বাইর করব উলুল আমর আল্লাহর কোরআনের ভাষায়।
রসুলের হাদিসের ভাষায় মুস্তাহিদগণ। এই মুস্তাহিদগণ যেই বিষয়ে সমাধান বাইর করব, এই বিষয়ে ঐক্যবদ্ধ সমাধান বাইর করলে এটার নাম ইজমা। আর ভিন্ন ভিন্ন সমাধান বাইর করলে এক একজনের বাইর করা এক একটা সমাধানের নাম এক একটা মজহাব। এক একজনের বাইর করা এক একটা সমাধানের নাম এক একটা মজহাব। এই রকম মজহাব নবীর যুগ থেকে শুরু হয়েছে। সাহাবায়ে কেরাম ইজতিহাদ করে সমাধান বাইর করছেন। যেই সব বিষয়ে সাহাবাদের মধ্যে দ্বিমত হইছে, এই সব বিষয়ে আল্লাহর রসুল উভয় মতকেই সমর্থন দিয়া দিছেন। সুতরাং রসুলের চোখের সামনে সাহাবাদের মধ্যে মজহাব সৃষ্টি হয়েছে, রসুল মজহাব সম্পর্কে অবগত হইছেন, রসুল মজহাবকে সমর্থন দিয়া দিছেন। এই রকম সমর্থন রসুলের দুই রকম আছে। একটা হলো মৌখিক স্বীকৃতির দ্বারা সমর্থন, আর একটা হলো কাজে কর্মে সমর্থন। কথার দ্বারা সমর্থন, কাজে কর্মে সমর্থন। ভিন্ন ভিন্ন মজহাব নবীর যুগে সাহাবাদের মধ্যে নবীর সামনে সৃষ্টি হয়েছে। রসুল কথার দ্বারাও মজহাবগুলিকে সমর্থন দিয়েছেন, রসুল কাজের দ্বারাও মজহাবগুলির সমর্থন দিয়েছেন। সুতরাং হানাফি মজহাব রসুলের সমর্থিত মজহাব, শাফি হানাফি মজহাব রসুলের সমর্থিত মজহাব, শাফিঈ মজহাব রসুলের সমর্থিত মজহাব, হাম্বলি মজহাব রসুলের সমর্থিত মজহাব, মালিকি মজহাব রসুলের সমর্থিত মজহাব। কেমনে কেমনে রসুল সমর্থন দিয়েছেন এবার শুনুন। সহিহ বুখারী শরীফের এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা ফাআসাবা ফালাহু আজরানে ওয়া ইযা ইজতাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের মর্ম হইল, সমাধান বের করতে গিয়ে ভিন্ন ভিন্ন মুস্তাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করে, উভয় সমাধানেই সওয়াব আছে, কোনো সমাধানেই গুনাহ নাই। এখন কিতা হইছে ঘটনাটা বুঝ পাইছেন নি? কোথা? সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহর রসুল বলেন, ভিন্ন ভিন্ন সমাধান বাইর করলে সব সমাধানেই সওয়াব আছে, একটার মধ্যে সওয়াব আর একটার মধ্যে গুনাহ। এইরকম ভুল ধারণা করো না, সাবধান। এই মজহাবেও সওয়াব, ওই মজহাবেও সওয়াব। কথা বুঝাইতে পারলাম? যেমন ধরুন একটা উদাহরণ দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবায়ে কেরামকে একটা যুদ্ধে পাঠাইলেন। ইতিহাসের ভাষায় ওই যুদ্ধটার নাম হইল বনি কুরাইজা যুদ্ধ। আল্লাহর রাসূল একদল সাহাবায়ে কেরামকে বনি কুরাইজা যুদ্ধে পাঠাইলেন। বললেন, তোমরা এত তাড়াতাড়ি যাও যেন গন্তব্যস্থলে গিয়া আসরের নামাজ পড়তে পারো। রাসূল যখন কথাটা বলেছিলেন তখন এই পরিমাণ সময়ও হাতে ছিল। বিষয়টা সহজে বুঝাবার জন্য আরেকটা উদাহরণ দেই, শুনে। ফেঞ্চুগঞ্জ থেকে একদল মানুষ সিলেট শহরে যাবে। কত ঘন্টার পথ? আপনাদের যাদের ভালো জানা আছে বলে ধরে নিন 1 ঘন্টার পথ। ফেঞ্চুগঞ্জ থেকে একদল মানুষ সিলেট শহরে যাবে, 1 ঘন্টার পথ। জুহরের সময় যদি ফেঞ্চুগঞ্জ থেকে রওনা হয়, বলেন আসরের আগে কি সিলেট পৌঁছতে পারবে না? পারবে। জুহরের সময় রওনা হইল, একটা বাসে আরোহণ করলো একদল মানুষ, সিলেট শহরে যাইব। বাসে গেলে তো 1 ঘন্টা না 10 মিনিটের পথ। যাই হোক, বাসও উঠছে। 2 মাইল সামনে গিয়া রাস্তার মধ্যে 2টা গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া এই বাস আটকা পইরা গেছে। আসরের নামাজের সময় পার হইয়া গেছে রাস্তাতেই। পারলনি সিলেট শহরে গিয়ে আসর পড়তো না, পথেই টাইম হইয়া গেল। এই ধরনের একটা ঘটনা ঘটছে রসুলের যুগে। রাসূল একদল সাহাবায়ে কেরামকে বনি কুরাইজা যুদ্ধে পাঠাইলেন। বললেন গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়বে। তখন হাতে এই সময় ছিল, কিন্তু ঘটনাক্রমে রাস্তায় তাদের একটা দুর্ঘটনাবশত দেরি হইয়া গেছে। এখন আর গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়ার টাইম আতো নাই।
রসুল বলছিলেন গন্তব্যস্থলে গিয়ে আসর পড়ো, এখন যে টাইম এত নাই, এখন গন্তব্যস্থলে গিয়ে পড়তে হইলে মাগরিবের সময় হয়ে যাবে, আর আসরের সময় আসর পড়তে হইলে রাস্তায় পড়তে হবে। এখন এই সাহাবায়ে কেরামের মধ্যে বিতর্ক সৃষ্টি হইল, মতবিরোধ সৃষ্টি হইল। এটি আল্লাহ বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে তোমাদের মতবিরোধ সৃষ্টি হয়, এই দেখেন মতবিরোধ সৃষ্টি হয়েছে, এই মতবিরোধের সময় তোমরা করবে কি? রাসূল বলেন ইজতিহাদ করো, ইজতিহাদ করিয়া কেউ যদি এই সিদ্ধান্ত নেও তাতেও সওয়াব আছে, কেউ যদি ওই সিদ্ধান্ত নেও তাতেও সওয়াব আছে। তাই এই সাহাবায়ে কেরামের দল তারা মতভেদ করিয়া এক দলে সিদ্ধান্ত নিলেন আমরা গন্তব্যস্থলে গিয়ে আসর পড়ব, কাজা হইলে আমরা দায়ী না। আর এক দলে সিদ্ধান্ত নিলেন আমরা রাস্তার মধ্যে আসর পড়ব, আমরা ওয়াক্তের ভিতরে আসর পড়ব, গন্তব্যস্থলে যাইতে না পারলে আমরা দায়ী না। একদিনের আসরের নামাজ নিয়ে একদল সাহাবাদের মধ্যে দুইটা মতের সৃষ্টি হইল কিনা? এই রকম মতের নাম ওই মজহাব, এমন মতের নাম ওই মজহাব। রসুলের পাঠানো একদল সাহাবাদের মধ্যে একদিনের আসরের নামাজ পড়া নিয়ে দুইটা মজহাব সৃষ্টি হইল। সহিহ বুখারী শরীফে উল্লেখ আছে, দুইটা মজহাবের বিবরণ রসুলকে শুনানি হইল, রসুল দুনো মজহাবকে সমর্থন দিয়া দিলেন। আমার কথা বুঝে থাকলে বলেন, নবীর যুগে মজহাব হইছিল কিনা? কাদের মধ্যে? সাহাবাদের মধ্যে। নবী জানছিলেন কিনা? জানিয়া আপত্তি করছিলেন না সমর্থন দিছিলেন? সুতরাং মজহাবগুলি নবীর যুগে উদ্ভূত মজহাব, নবীর সমর্থিত মজহাব। যে মজহাব মানে না সে নবী মানে না, যে মজহাব মানে না সে হাদিস মানে না, যে মজহাব মানে না সে কোরআন মানে না। এবার আমি আপনারা ধৈর্যের সাথে শুনলে সাহাবায়ে কেরামের আরো দুই একটা মজহাবের কথা বলি, শুনবেন? আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সকলেই জানেন যে মেরাজের রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জাগ্রত অবস্থায় সাত আসমানের উপরে ভ্রমণ করতে গিয়েছিলেন, চাক্ষুষভাবে জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন, সরাসরি আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন। আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? মেরাজের ঘটনা মিথ্যা না সত্য? মেরাজের ঘটনা সত্য। নিজের চোখে রাসূল জান্নাত দেখেছেন, নিজের চোখে জাহান্নাম দেখেছেন, হাদিসে উল্লেখ আছে। কিন্তু আল্লাহর সাথে রাসূল যখন কথাবার্তা বলছিলেন তখন চোখে দেখেছিলেন আল্লাহকে, কি দেখেন নাই এই কথাটা হাদিসে উল্লেখ নাই। পিছনের কথা স্মরণ করুন। কুরআনে হাদিসে উল্লেখ না পাইলে সমাধান বাইর করার উপায় কি? ইজতিহাদ। ভুলে গেলেন? কুরআন হাদিসে উল্লেখ না পাইলে সমাধান বাইর করার উপায় কি? ইজতিহাদ। যেহেতু আল্লাহর সাথে কথা বলার সময় রসুল মেরাজের রাত্রে আল্লাহকে চর্মচোখে দেখেছিলেন কিনা এই কথাটা হাদিসে উল্লেখ নাই, এই জন্য এটার সমাধান বাইর করার জন্য নবীর বিবি আয়েশাও ইজতিহাদ করেছেন, নবীর চাচাতো ভাই ইবনে আব্বাসও ইজতিহাদ করেছেন। কজনে ইজতিহাদ করছেন এই বিষয়টা নিয়ে? দুইজন, দুজনই নবীর সাহাবী। নবীর বিবি আয়েশাও নবীর সাহাবিয়া, ইবনে আব্বাস নবীর চাচাতো ভাই, তিনিও নবীর সাহাবী। ইজতিহাদ করে ইবনে আব্বাস এক সমাধান বাইর করছেন, নবীর বিবি আয়েশা আর এক সমাধান বাইর করছেন। নবীর বিবি আয়েশা সমাধান বাইর করছেন, নবী যখন মেরাজের রাত্রে আল্লাহর সাথে কথা বলেন তখন চর্মচোখে দেখেননি, অন্তর চোখে দেখেছেন। আয়েশার মজহাব হইল মেরাজের রাত্রে নবী আল্লাহকে দেখেছেন কিন্তু চর্মচোখে নয়, অন্তর চোখে দেখেছেন। ইবনে আব্বাসের মজহাব হইল নবী যখন মেরাজের রাত্রে আল্লাহর সাথে কথা বলেছিলেন চর্মচোখেই দেখেছেন। বলেন একই ব্যাপারে কটা মজহাব হইল? দুইটা মজহাব। একটা মজহাব ইবনে আব্বাসের আর একটা মজহাব আয়েশার। আয়েশা মানে নবীর বিবি, নবীর বিবির একটা মজহাব ছিল, মানে নবীর গড়ও একটা মজহাব ছিল। নবীর গড়ের ভিতরে মজহাব ছিল যে মানে না এ নবীর গড় মানে না, এ নবীর বিবি মানে না, নবী মানে না। আপনারা সাহাবায়ে কেরামের আরো দুই একটা মজহাবের কথা শুনবেন, আরো এক দুইটা মজহাবের কথা সাহাবায়ে কেরামের শোনাই।
ফ্যানের বাতাসে চাটা তৈলি টানো জায়গা। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। মুসলমানের নারীরা রাস্তায় চলাফেরা করার সময় বা যে কোনো সময় ভিন্ন পুরুষের সামনে নিজের শরীরের সুন্দর প্রকাশ করবে না, আল্লাহর নিষেধ। মহিলারা, মুসলমান মহিলারা ভিন্ন পুরুষের সামনে নিজের শরীরের সুন্দর প্রকাশ করবে না, আল্লাহর নিষেধ। আজকে নতুন শুনলেন না, আরো শুনেছেন? ই নিষেধ মানিয়া চলার নামই পর্দা, ই নিষেধ মেনে চলার নামই পর্দা। মহিলা তার শরীরের সুন্দর ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করবে না, পথে ঘাটে কোনো পুরুষের সামনে প্রকাশ করবে না। এই বিধান মেনে চলার নাম পর্দা রক্ষা করা। আল্লাহ সাথে সাথে বলেন, ইল্লা মা যাহারা মিনহা। মহিলাদের তার দেহের সুন্দর প্রকাশ করবে না, এর মধ্যে ব্যতিক্রম একটা সুন্দর কি, যে সুন্দর প্রকাশ না করলে চলে না, যে সুন্দর ঢাকিয়া রাখার উপায় নাই, এই সুন্দর প্রকাশ হয়ে গেলেও গুনাহ হবে না। কোন সুন্দর প্রকাশ না করে চলা যায় না, এটার কোনো নাম নাই। তাহলে বিষয়টা সুস্পষ্ট না অস্পষ্ট? এবার বলেন, অস্পষ্ট বিষয়ের সুস্পষ্ট সমাধান বাইর করার উপায় কি? ইজতিহাদ। উপায় কি? ইজতিহাদ। নবীর প্রসিদ্ধ দুইজন সাহাবী এই অস্পষ্ট কোরআনের আয়াতের এই অস্পষ্ট বিষয় সুস্পষ্ট সমাধান দেওয়ার জন্য ইজতিহাদ করেছেন। একজন সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আর একজন সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। সংক্ষেপে বলা হয় ইবনে আব্বাস, ইবনে মাসউদ। এই দুইজন ইজতিহাদ করেছেন মহিলাদের কোন সুন্দর কোন সময় প্রকাশ না করলে চলে না, এটা নিয়ে ইজতিহাদ করছে। ইজতিহাদ করে ইবনে আব্বাস সমাধান বের করছেন, মহিলারা তার শরীরের সমস্ত সুন্দরই দেখে চলতে পারে, কিন্তু কোনো কোনো সময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে চেহারা না করলে আর উপায় নাই। কোন সময়? ধরেন একটা মহিলা রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তার মধ্যে এই মাগরিবের নামাজের সময় হইল। নামাজ কাজা কইরা দিবে না রাস্তাতেই না কোনো ব্যবস্থায় পড়তে হবে? পড়তে হবে। উজু সারা পড়বে না উজু করতে হবে? মুখ না ধুইয়া উজু করবে না মুখ ধুইতে হবে? এবার বলেন, মুখ দেখিয়া মুখ ধোয়া যায়? তাইলে এখন এই মহিলাটা উজু করার জন্য মুখ ধুইতে হবে, মুখ ধুইতে হইলে আর মুখ ঢাকিয়া রাখা যায় না। ইবনে আব্বাস বলেন, আল্লাহ যে বলছেন যেই সুন্দর ঢাকিয়া রাখা যায় না, এটা হইল মুখের সুন্দর। এটা কার মাযহাব? ইবনে আব্বাসের মাযহাব। ইবনে মাসউদের মাযহাব হইল, আগে যে সাজিছিল এখন হাদিসে না, এখন আরেকজনে সাজিছে চিনি দেওয়া নিয়া। ইবনে মাসউদের ইজতিহাদ হইল যে আল্লাহ দেখেছেন শরীরের সুন্দর প্রকাশ করা যাবে না, মুখের সুন্দর প্রকাশ করা যাবে না। সমস্ত শরীর ঢাকবে পোশাক দিয়া। পোশাকও যদি সুন্দরই লাগে, একটা কথা সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক, এটা হইল, এটা কিন্তু বয়স্ক পুরুষ ছাড়া নাবালক ছেলেরা বুঝবে না, এই জন্য কেছি সাইকোলজিক্যাল। এটা হইল একটা যুবক পুরুষের দৃষ্টিতে, একটা যুবতী মহিলাকে দেখতে যেমন সুন্দর লাগে, ঠিক তেমনিভাবে একটা যুবক পুরুষের দৃষ্টিতে একটা যুবতী মহিলার ফরনের কাপড়টাও দেখতে বেসুলা লাগে না সুন্দরই লাগে? ইবনে মাসউদ বলেন, আল্লাহ যে বলেছেন সুন্দর প্রকাশ করা যাবে না, তোমার শরীরের সুন্দর প্রকাশ ঢাকার জন্য পোশাক পরো, আর পোশাকও যখন সুন্দরই লাগে তো পোশাক ঢাকার জন্য বোরকা পরো, পোশাক ঢাকার জন্য বোরকা পরো।
এখন যদি কোনো যুবক পুরুষের দৃষ্টিতে যুবতী মহিলার গায়ে পরিহিত বুরকাটাও যদি সুন্দরই লাগে, এটা ডাকবার আর উপায় নাই। শরীর ডাকলো পোশাক দিয়া, পোশাক ডাকলো বুরকা দিয়া। তোমার যদি নজর বুরকাও সুন্দরই লাগে, বুরকা আর ডাকার উপায় নাই। সুতরাং আল্লাহ যে বলছেন যেই সুন্দর ডাকার উপায় নাই, এটা চেহারা না, এটা বুরকা। কটা মজা বইল? একটা ইবনে আব্বাসের মজাব মতো যে সুন্দর ডাকার উপায় নাই, এটা হইল চেহারা। আর ইবনে মাসুদের মজাব মতো যে সুন্দর ডাকার উপায় নাই, এটা হইল বুরকা। এবার দেখেন সাহাবায়ে কেরামের মজহাবগুলি 4 মজাবের ভিতরে সমন্বয় সাধন করে দেওয়া হয়েছে। ইবনে আব্বাসের মজহাব হানাফি মজাবের ভিতরে আছে, ইবনে মাসুদের মজাব হানাফি মজাবের ভিতরেই আছে। এটা শুনেন কিভাবে, এটা আমাদের যুগের মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি কথাটা শোনা এবং বোঝা এবং এর আলোকে জীবনটাকে গড়া। হানাফি মজাবে ইবনে আব্বাসের মজহাব আর ইবনে মাসুদের মজাবরে একত্র করে দিছে। দুনো মজাব ওই হানাফি মজাবের ভিতরে আছে। বোঝার জন্য আগেই মনে রাখতে হবে, ইবনে আব্বাসের মজাব মতো মেয়ে লোকের কোন সুন্দর সবসময় ডাকা কঠিন চেহারা, আর ইবনে মাসউদের মজহাব মতো কোন সুন্দর ডাকা কঠিন বুরকা। এটা মনে রাখেন। হানাফি মজাবে দুনো মজাবরে অন্তর্ভুক্ত করে দিছে। হানাফি মজাবে কয় যে সমাজের পুরুষ পাল এত সভ্য যে একটা মহিলা রাস্তার পাশে নদী নালায় বা পুকুরে উজু করতে গেল, মুখ না খুললে উজু করতে পারে না। উজুর দরকারে মহিলাটা চেহারা খুলল, চেহারার নেকাব সরাইল। এই সুযোগে রাস্তার যত পুরুষ পাল একজনেও এই সুযোগে মহিলাটার চেহারা দেখার চেষ্টা করে না। এইরকম সভ্য যদি রাস্তার সব পুরুষই হয়, এরকম সভ্য যদি রাস্তার সব পুরুষই হয়, তাহলে মহিলা চেহারা খুললে পথে ঘাটে চলতে কোনো বাধা নাই। ইবনে আব্বাসের মজাব মতো। কার মজাব মতো? আর যদি দেখা যায় আদালতে সাক্ষী দেওয়ার জন্য মহিলা যদি চেহারা খুলে, রাস্তার পাশে উজু করার জন্য মহিলা যদি চেহারা খুলে, অথবা কোনো কারণবশত বাতাসে যদি তার চেহারার কাপড় সরাইয়া ফেলে, তাহলে রাস্তার কোনো না কোনো পুরুষে সুযোগ মতো তারে দেখিয়া লইবার চেষ্টা করে। এই রকম পুরুষ যেই সমাজে বাস করে, এই সমাজে ইবনে মাসউদের মজহাব পালন করতে হবে। বলেন হানাফি মজহাবে দুনু সাহাবীর মজহাব অন্তর্ভুক্ত আসেনি না নাই? এই জন্য 4 ইমামের 4 মজহাব পালন করলে সমস্ত সাহাবায়ে কেরামের মজহাব পালন হইয়া যায়। এবার আরেকটা উদাহরণ দিয়া এই বিষয়ে এই প্রসঙ্গটা শেষ করতে চাই। এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই কোন দেশের মুসলমান কোন মজহাব মতো আমল করব। এটাও এক হাদিসে রাসূল শিক্ষা দিয়েছেন। হাদিসে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল নামক একজন সাহাবীকে ইয়ামান দেশের মুফতি বানাইয়া পাঠাইছিলেন। দেশের নামটা মনে রাখুন, ইয়ামান দেশ। কোন সাহাবীরে পাঠাইলেন? মুআজ। পাঠাইবার সময় জিজ্ঞাসা করলেন, মুআজ তুমি ইয়ামানবাসীর সমস্যাবলীর সমাধান কোথা থেকে দিবে? মুআজ বলেন আল্লাহর কোরআন থেকে দিবে। রাসূল জিজ্ঞাসা করলেন যেই প্রশ্নের জবাব কোরআনে না পাইবে ওই প্রশ্নের জবাব কোথা থেকে দিবে? মুআজ বলেন রাসূলের হাদিস থেকে দেব। রাসূল জিজ্ঞাসা করলেন যেই প্রশ্নের জবাব কোরআনেও নাই হাদিসেও নাই ওই সময় কি করবে তুমি? মুআজ বলেন আমি ইজতিহাদ করব। মুআজ বলেন ইজতিহাদ করব। বলেন একজন সাহাবী মুআজের ইজতিহাদ মতো যেই সমাধান বাইরিল, এটারে উম্মতের ইজমা কইবেন না একজন সাহাবীর মজহাব? একজন সাহাবীর মজহাব। আল্লাহর রাসূল মুআজকে তার মজহাব চালু করার ব্যবস্থা করে দিলেন ইয়ামান দেশে, আর ইয়ামানবাসীর জন্য ব্যবস্থা করে দিলেন মুআজের মজহাব মতো আমল করার জন্য। রাসূল শুধু মজহাবের সমর্থনই করছিলেন না, মজহাব পালনের ব্যবস্থাও করছিলেন। আল্লাহর রাসূল
সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবীর ইয়ামান দেশের মুসলমানদের মধ্যে একজন সাহাবীর মজহাব পালনের ব্যবস্থাও করে দিয়েছেন। এই হাদিসের দ্বারা সাব্যস্ত হইল, সুস্পষ্টভাবে প্রমাণ হইল, যেই দেশে যেই মজহাব চালু আছে ওই দেশের মুসলমান সেই মজহাব মতো আমল করবে। ইয়ামান দেশে কার মজহাব চালু করে দিয়েছিলেন রাসূল? মুয়াজের মজহাব দিয়া কি শিক্ষা দিয়েছেন? যেই দেশে যেই মজহাব চালু আছে ওই দেশের সর্বস্তরের মুসলমান সেই মজহাব পালন করবে। বুঝে থাকলে এবার বলুন বাংলাদেশে কোন মজহাব চালু আছে? সুতরাং বাংলাদেশের মুসলমান হানাফি মজহাব মতো আমল করতে হবে। এখানে শাফি মজহাবের দলিল আওরাইয়া লাভ নাই। দলিল আওরাইতে হইলে দলিলের ক্লাসে যাও, জনসাধারণের সামনে নয়। আমারে আপনারা বিষয় দিয়েছিলেন ইসলামের দৃষ্টিতে মজহাব মানার গুরুত্ব কি বুঝলেন? ইসলামের দৃষ্টিতে মজহাব মানার গুরুত্ব কতটুকু বুঝলেন? মজহাব পালন না করা পর্যন্ত ইসলাম পালন করার কোনো উপায় নাই। মজহাব এর ব্যাখ্যা না মানা পর্যন্ত ইসলামের বিধান পালন করার কোনো উপায় নাই। সহজ একটা উদাহরণ দেই। ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হইলে এটারে কোরআনের ভাষায় কয় উলিল আমর, আর হাদিসের ভাষায় কয় উম্মতের ইজমা। আর ভিন্ন ভিন্ন সমাধানের নাম, এক একটা সমাধানের নাম এক একটা মজহাব। ভিন্ন ভিন্ন সমাধান হইলে এক একটা সমাধানের নাম এক একটা মজহাব। আর একটা মজহাবের কথা কইয়া আজকের মতো আলোচনা শেষ করি। মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ আর জুম্মার নামাজ, অর্থাৎ যে সমস্ত নামাজে ইমাম সাহেব সূরা কেরাত জুড়ে পড়েন, যে সমস্ত নামাজে ইমাম সাহেব সূরা কেরাত জুড়ে পড়েন, এই সমস্ত নামাজে যখন ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়ে শেষ করেন তখন মুক্তাদিদের জন্য আমিন বলা সুন্নত। মুক্তাদিদের জন্য আমিন বলা সুন্নত। এই আমিন আসতে বলবো না জুড়ে বলবো? ইমাম শাফিঈর মজহাব মতো ইমাম জুড়ে বলার কথাও আছে। আগেই কইছি বাংলাদেশের মুসলমান শাফি মজহাব মতো আমল করে না হানাফি মজহাব মতো? হানাফি মজহাব মতো আমিন আসতে বলা সুন্নত। কাজে এখানে শাফি মজহাবও আছে বলাটা ফিতনাবাদী ছাড়ার কিছু নয়। এটা শাফি মজহাবের দেশ না, এটা হানাফি মজহাবের দেশ। এখানে শাফি মজহাবের দোহাই দিলে চলবে না, এখানে হানাফি মজহাবের কথা বলতে হবে। ওই যে কইছিলাম একদল ফিতনাবাজ আছে, কয় তারাবির নামাজ 8 টাকা, মনে আছে? এরার দলের নাম কি? লামাযহাবী। এই লামাযহাবী দলের লোকেরা কয় আমিন আসতে বলা, আমিন জুড়ে বলা হাদিসে আছে। হাদিসে আছে আমিন জুড়ে বলার কথা। আবু হানিফায় কয় আসতে বলার কথা। আমরা আবু হানিফার কথা মানি না, আমরা হাদিস মানি। হেরা কয়, লামাযহাবীরা কয় আমরা আবু হানিফার কথা মানি না, আমরা হাদিসে আছে রাসূল আমিন জুড়ে বলছেন, আমরা হাদিসে যা আছে তা আমল করি। এবার শুনুন, যে হাদিসে আছে রাসূল আমিন জুড়ে বলছেন ওই হাদিসটার আগাগোড়া শোনাই। একজন সাহাবীর নাম ছিল ওয়াইল। কি নাম? ওয়াইল। বাড়ি ছিল ইয়ামান দেশে। বাড়ি ছিল কই? ইয়ামান দেশে। তিনি বলেন আমি মুসলমান হওয়ার পরে আল্লাহর রসুল আমাকে একাধারে 20 দিন সাথে নিয়ে নামাজ পড়েছেন, যেন রসুলের নামাজ দেখে দেখে আমি নিজের নামাজটা শিখতে পারি। বলেন ওয়াইল নামের সাহাবী মুসলমান হওয়ার পরে রসুল তারে সাথে নিয়ে নামাজ পড়েছেন কতদিন? কেন? রসুলের নামাজ দেখে দেখে যেন আমি নিজের নামাজটা শিখতে পারি। এই 20 দিনের মধ্যে 3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন। 20 দিনের মধ্যে কত নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন? ওয়াইল বলেন 3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন। আমার মতো নও মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য যে ইমাম সূরা ফাতিহা পড়ে শেষ করলে মুক্তাদিদের আমিন বলতে হয়, রাসূল যদি 2-3টা নামাজেও আমিন বলতেন না, আমিন বলতে হয় কথাটা আমি শিখতেই পারতাম না। এই 3 নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন। আমার মতো নও মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য 3 নামাজ ছাড়া বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন। আসতে বলা সুন্নত হওয়ার কারণে। দেখেন একই হাদিস, এই হাদিসই আছে রাসূল আমিন জুড়ে বলেছেন, এই হাদিসই আছে রাসূল আমিন আসতে বলেছেন। বলুন জুড়ে বলা আসতে বলা নামাজের মধ্যে নবীর আমিন জুড়ে বলা আসতে বলা দুনো কথাই একটা হাদিসে আছে কিনা?
জুড়ে বলছিলেন কত নামাজে, কোন কারণে? নো মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য। আসতে বলেছিলেন কত নামাজে, বাকি সব নামাজে। কেন? আসতে বলা সুন্নত হওয়ার কারণে। এবার বলুন, এই হাদিসের দ্বারা সাব্যস্ত হয় আমিন জুড়ে বলা সুন্নত না আসতে বলা সুন্নত? রসুল 3 নামাজে জুড়ে